আসসালামু আলাইকুম সবাইকে পপিস রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামে খুবই জনপ্রিয় একটি খাবার, যেটা হচ্ছে ফুলরি। সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আপনাদের ভালো লাগবে। চট্টগ্রামে খুবই কম মানুষ আছে যারা এটা খেতে পছন্দ করে না। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব পারফেক্টভাবে দোকানের মতো কিভাবে বাসায় অল্প সময়ে আপনারা ফুলরিটা বানিয়ে নেবেন এবং কিভাবে রান্না করবেন সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে কিভাবে খুব সহজভাবে ফুলরি রান্নার রেসিপিটা করবেন সেটা দেখে নিতে পারেন। তো ফুলরি তৈরি করার জন্য এখানে আমি প্রথমে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি, আর এটাকে একটা চালনি দিয়ে ভালো করে চেলে নিচ্ছি যাতে করে কোনো দানা বা লাঞ্চ না থাকে। আপনি যদি এভাবে চেলে না নেন তাহলে এখানে কিন্তু দানা বা শক্ত জাতীয় কিছু থাকে, তাহলে ফুলরিগুলো দেখতে সুন্দর হবে না আর ব্যাটারটা তৈরি করতে ভালো হবে না। এর জন্য আগে ভালো করে একটু চেলে নিতে হবে। দেখতে পারছেন বেসনগুলো চেলে নেওয়ার পর এখানে যে দানা জাতীয় অবশিষ্ট অংশগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, 1 টিস্পুন মরিচের গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো। এখানে আপনারা বেকিং পাউডারটা ইউজ করবেন না, এখানে বেকিং সোডাটা ইউজ করবেন। বেকিং সোডাটা দিলে অবশ্যই দোকানের মতো হবে। আমি আপনাদেরকে আবারও বলছি, এখানে বেকিং পাউডার ইউজ করবেন না, এখানে বেকিং সোডা দিতে হবে। তো এটা কিন্তু মনে রাখবেন। তো আমি কিন্তু এখানে ভালোভাবে শুকনো উপকরণগুলো বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু ব্যাটারটা হাতে তৈরি করব সেজন্য আমি এখানে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। আর যে কোনো ব্যাটার তৈরি করার সময় কিন্তু অল্প অল্প পানি দিয়ে তৈরি করবেন, একসাথে কিন্তু অনেকগুলো পানি দিয়ে দিবেন না, তাতে করে ব্যাটারের আন্দাজটা আপনি বুঝবেন না যে ব্যাটারটা আপনার কতটুকু প্রয়োজন। এর জন্য এখানে অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। তো কিন্তু এগুলোকে ভালো করে হাতে একটু মথে নিতে হবে। এরপর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন তেল, যে খাবার তেলটা আমরা ইউজ করি সেটা দিয়ে দিয়েছি। সয়াবিন তেলটা দেওয়ার কারণ হচ্ছে যখন আপনি ফুলরিগুলো তেলে ভেজে নেবেন তখন কিন্তু তেলটা অনেক বেশি চুষে আসবে না। আপনি তেলটা যে পরিমাণ দিয়েছেন সেই পরিমাণে থাকবে। এর জন্য ছোটো একটা টিপস আপনাদের সাথে শেয়ার করা, আপনারা চাইলে সেটা করার চেষ্টা করবেন। এখানে ব্যাটারটা তৈরি করার সময় অল্প পরিমাণ তেল দিয়ে দিবেন, কিন্তু চাইলে যে কোনো ব্যাটার তৈরি করতেই এই টেকনিকটা ফলো করতে পারেন। অল্প পরিমাণ তেল ব্যাটারের মধ্যে দিয়ে দিবেন, তাতে করে কি হবে আপনার তেলটা চুষে কম আসবে, তেলটা মানে কম টানবে যে কোনো মোচমোচে ভাজার সময়। তো আমি এখানে সেই কাজটাই করেছি, অবশ্যই আপনারা সেটা করবেন। চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, আর আমি কিন্তু ব্যাটারটা 15 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। রেস্টে রাখার পর হাতে এভাবে অল্প অল্প ব্যাটার নিয়ে এভাবে করে তেলে ছেড়ে দিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, আপনারা ভিডিওটা দেখে বুঝে নেবেন যে ব্যাটারটা আপনারা কীভাবে হাতেভাবে দিবেন। তো আমি এভাবে করে দিয়ে দিয়েছি, আর ভালো করে একটু দুই পাশটা ভেজে নিব। যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে মানে লালচেও হয়ে আসবে, আমি এটাকে তেল থেকে উঠিয়ে নিব। তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তারপর তেল থেকে এটাকে উঠিয়ে নিব। যারা এখনও পর্যন্ত ফুলরির রেসিপিটা ট্রাই করেননি, আশা রাখবো আপনারা বাসায় ট্রাই করবেন, আর অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন আমার ফুলরিগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি যে বাকি ব্যাটারটা ছিল সেগুলো দিয়ে কিন্তু চুলায় আর কতগুলো দিয়ে দিয়েছি। সেমভাবে আমি এগুলাকে ভেজে নিব। কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে আমি চুলা থেকে এগুলোকে নামিয়ে নিব। যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার ভিডিওটি দেখার পর সাবস্ক্রাইব করেননি, আশা রাখবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।